রেডি, এখন আমি শ্যুট করতে যাব। পর্যন্ত করলাম। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে বেসিক্যালি ব্লগটা র্যান্ডাম ব্লগ হচ্ছে। আমি এই নিয়ে 4বার টেক নিচ্ছি। কিছুক্ষণ ধরে আমি হাতে নিয়ে ব্লগ করছিলাম, ভীষণ হাতে পেন হচ্ছে, মানে হাতে ব্যথা হচ্ছে আমার। তো আজকে ভাবলাম যে র্যান্ডাম একটা ব্লগ করাই যাক। আর কালকে থেকেই ভাবছিলাম যে অনেকদিন ধরে তো লং ব্লগ করা হয় না, তো লং ব্লগটা আবার করি। তো আমার স্টার্ট করে দিলাম লং ব্লগটা। তো আজকে বেসিক্যালি শ্যুট করব, তোমাদের সাথেও শেয়ার করব শ্যুটটা। তো ডান্সের শ্যুট করব। তো কিছুদিন আগে অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছিলো। আমার শর্ট রেগুলার যদি ফলো করো তাহলে বুঝতে পারবে যে কিছুদিন আগে খুব বৃষ্টি হচ্ছিলো। তো বৃষ্টিটা হচ্ছে ঠিক 3টের সময়, 3:30টার সময়, প্রত্যেক দিন এরকমই হচ্ছে। তো কালকেও এরকমই মেঘলা করেছে, এদিক এদিক করে মেঘলা করছিল। তো যখন আমি কস্টিউমটা পরতে যাচ্ছিলাম, কস্টিউম না অ্যাকচুয়ালি ধুতি করেই আমি ধুতি পরি, শাড়ি দিয়ে ধুতি পরি, শাড়ি দিয়ে আমি ধুতি পরি। তো পড়তে যাচ্ছিলাম যখন, তখনই দেখি খুব মেঘলা করছে। তো ভাবলাম যে করব কি করব না। আর সাইড দিয়ে অনেক সাউন্ড আসতে পারে, তো সামনে রাস্তা আছে। আজকে পরবো হচ্ছে এই ম্যাঙ্গো বেলটা। তো আমি রিসেন্টলি কিনেছি, আর ওই জন্য চকচক করছে। আর আগের বেলটা হচ্ছে ওটা আমি অন্য শ্যুটে পরবো, বাট আজকে ম্যাঙ্গো বেলটাই পরবো ডিসাইড করে রেখেছি। আর ওই লুকটার সাথে ম্যাঙ্গো বেলটা খুবই ভালো লাগবে। তো আমি কালকে রাত্রিবেলা বসে বসে দড়িটা বাঁধলাম। তো দড়ি বেঁধে দেয় না ওরা, বাড়িতেই দড়ি বাঁধলাম। তো এখানে আমি আঁকতে বসে গেছি, আর চান করা হয়ে গেছে। আর আঁকা মানেই পিন্টারেস্ট। আমি এখন পিন্টারেস্ট থেকে সব আঁকা দেখি। আগে গুগল থেকেই দেখতাম, বাট যবে পিন্টারেস্ট নামিয়েছি তবে থেকে আমি আঁকা দেখছি। তো এই জগন্নাথটা আমার খুবই ভালো লাগছে। তো বেসিক্যালি একটা সাদা কালারের বোট হয়, তো ওই বোটটার মধ্যেই ছিল আঁকাটা। তো ওটা হলে খুবই ভালো হতো। আমি তো খাতার মধ্যেই আঁকবো, তো শুধু জগন্নাথটাই আঁকবো। আর বোটটার নামটা এখন আপাতত মনে পড়ছে না। এটা বেশ সুন্দর। আর মান্ডালা আর্ট আমি পারি না, একদমই পারি না। এগুলো হয়তো বলে মান্ডালা আর্ট, মানে আমি পারি না বলতে গেলে। এমনি কলকাটা একদম পারফেক্ট হয়, মানে মোটামুটি হয়, কিন্তু মান্ডালা আর্টটা আমাকে আর মান্ডালা আর্টটা আমি শিখিনি যেহেতু, তো আমি পারবো না। তো ওই জন্য আর মান্ডালা আর্টের দিকে গেলামই না, নর্মাল আমি কলকার দিকেই গেলাম। এই জগন্নাথটা আমার খুবই সেরা লেগেছে, তো এটাই আমি আঁকবো ফাইনালি। আর আগের মাসে মানে ওই গরমের সময় রাত্রিবেলাও আঁকা নিয়ে বসেছিলাম, তো এটা আমি আঁকছিলাম। রাধার একটু শাড়ি কালারটা ফ্যাট হয়ে গেছে, কারণ আমি যখন করতে বসেছিলাম তখন খুব সুন্দরই ছিল। আর ওপরে মানে আঁচলের ওপরের দিকটা আমি করতে পারিনি, তখন রঙটা শেষ হয়ে গেছিলো, দেখেই বোঝা যাচ্ছে যে একটু হালকা হালকা কালার। তো করতে পারিনি, এটা পরে আবার ধরবো। এখন যেটা করতে বসেছি সেটাই করি আপাতত। বাইরেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ইন্ট্রো দিচ্ছিলাম, তো এতক্ষণ বিড়ালটা আসেনি। আর বিড়ালটা কিন্তু খুবই ভীতু, এতক্ষণ আসলো না বিড়ালটা, যেহেতু খুবই ভীতু, তাই তো? এই, তাই তো, তুই তো খুব ভীতু, খুবই ভীতু বলতে গেলে। তো যেই ঘরে চলে আসলাম, এখন বসছে। এগুলো খুবই ভালো লাগে। আই লাভ অ্যানিমেল লাভার, মানে একটু বিড়াল কুকুরদের ভালোবাসি, খুব 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 ভালোবাসি, একটু না অনেক ভালোবাসি। তো বিড়াল আগে আমার বাড়িতে অনেক ছিল বলতে গেলে, অনেক ছিল, 8টা 7টা ছিল। অনেক বাঁচিয়েছি, অনেক ইয়ে করেছি, মানে কি বলবো, যাই হোক। সেই বাচ্চাগুলো মানে ছোটো ছোটো বাচ্চা দিত আমাদের বাড়িতে, তো সব চলে যেত এদিক ওদিক করে। সেই ব্যাগে করে আনতে যেতাম এদিক ওদিক এদিক ওদিক। আর আমাদের বেস্ট বিড়াল হচ্ছে ঘন্টি, মানে এত লোম ছিল ঘন্টির, মানে অনেক লোম ছিল। তো অনেক বছর বেঁচে ছিল, অনেক বছর। তো ঘন্টিও মারা গেছে, ও কুকুর মেরে দিয়েছে। মানে ভোরবেলা বেরিয়েছিল কিছু মানে খাবার খুঁজতে না কি জন্য বেরিয়েছিল জানি না, সকালবেলা উঠে দেখি কি মাঠে পড়ে রয়েছে আমাদের, মানে খুব যা তা অবস্থা। তারপর থেকে বিড়াল ভালো লাগে, বিড়াল আদর করতে হয়, কিন্তু বিড়াল পুষি না, আমি কুকুর পুষি। তো বাট আমার খুব ভালো লাগে বিড়াল কুকুরদের, মানে। এবারে আমি আঁকা নিয়ে বসে গেছি।
এখানে তো আমি আঁকাটা কমপ্লিট করে নিয়েছি, তো রংটা আমি তোমার সাথে মিনি ব্লগে শেয়ার করে দেবো। ডান্স ভিডিওর জন্য আমাকে তো রেডি হতে হবে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আঁকাটা কেমন হয়েছে। রেডি, এখন আমি শ্যুট করতে যাব। তো আজকে একটা মহাবিদ্যা আদ্যাশরী যে গানটা আছে ওই গানটাতে আমি শ্যুট করব। তো আজকে ধুতিটা একটু অন্যরকম করে পরেছি। তো এই যে, আর লিপস্টিকটা না একটু মানে অন্য কালার হয়ে গেছে দেখছি, রেড কালারেই পরবো, পিঙ্ক পিঙ্ক লাগছে। তো যাই হোক, এটা আজকে আমার লুকটা আসছে না ভালোভাবে। এই যে চোখের আইসটা, এই দিকের আইসটা ভাল লাগছে, এদিকের আইসটা অতটাও ভাল লাগছে না। আমি একটু কথাটা আস্তে আস্তে বলছি। এদিকে আইসটা ভাল লাগছে, এদিকে আইসটা একদমই ভাল লাগছে না। তো অনেকবার চেষ্টা করলাম মুছে টুছে ঠিক করার, আসছে না, আমি কী করবো বুঝতে পারছি না। তো যাই হোক, এত বকে না বকে আমাকে বারান্দাটাই শ্যুট করি, মানে উঠোনে শ্যুট করি। তো উঠোনে শ্যুট করতে হবে, এদিকে আমার স্ট্যান্ড ট্রাইপড এইসব নিয়ে যেতে হবে। তো এই লুকটা আমার কস্টিউমটার সাথে খুবই ভালো মানিয়েছে। গানটা আমি চুজ করেছিলাম, সেই গানটা একদম পারফেক্ট লুক গেছে। আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্সের লুক। ইনস্টা, ফেসবুক অ্যান্ড ইউটিউব সব জায়গায় পোস্ট করা হয়ে গেছে, আর তোমরা অবশ্যই ডান্স ভিডিওটা দেখো আর ভালোবাসা দিও, তাহলে আরও আমি ডান্স ভিডিও আনবো। অ্যান্ড আমি সব হ্যান্ডেল করি, গান, লাইট অ্যান্ড ক্যামেরা তো মোস্ট ইম্পর্টেন্ট। বারবার করে আমি হাত বের করে দিচ্ছি, যেহেতু আমি সব হ্যান্ডেল করি। প্র্যাকটিস করেছিলাম, তো বারবার করে টেক নিচ্ছি, ভুলে যাচ্ছি অন্য স্টেপ। তো আমার মনে ছিল না যে একটা ফোনে আমাকে ভিডিও করে রাখতে হতো, তাহলে ওখান থেকে আমি দেখতাম। এখানে একটু ব্রেক নিয়েছিলাম, এখনো পুরোপুরি নাচটা কমপ্লিট হয়নি, আর আমার পাটা কেটেও গেছে। আমি যখন ক্যামেরায় ক্লিপগুলো দেখছিলাম তখন দেখছিলাম পুরো ঘেমে চান একদম। তো সামনে গামছা ছিল, একটু গাটা মুছে নিলাম, তারপরে গামছাটা ধুয়ে দিয়েছি। 10 বার ধরে টেক নিচ্ছি, তারপর আবার পুরো ঘেমে চান হয়ে গেছে, মানে পুরো চান করে এসেছে মনে হচ্ছে। এই হাওয়া দিচ্ছে এখন, কিছুক্ষণ আগেও হাওয়া দিচ্ছিল, বাট মানে আমি ব্লগটাকে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, প্লিজ 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 সাপোর্ট করো।